আমি রাতের বেলা আমি জুনাইদ বাগদাদি রাতের বেলা আমি ঘুম যাচ্ছিলাম খাটের উপরে। ওই সময়ে আমি শয়তানকে স্বপ্নে দেখলাম। এটা আমার আপনার দ্বারা সম্ভব নয়, কিন্তু যারা আল্লাহর ওলি হক্কানি ওলি তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য যখন যাবে ধরা খেয়ে যায়, সামনে চেহারাটা চলে আসে। ওই জুনাইদ বাগদাদি তিনি বলছেন আমি দেখতে পেলাম শয়তান সে কিছু মানুষকে নাচাচ্ছে, মানে গুনার কাজ করাচ্ছে। শয়তান মানুষকে খারাপ কাজের দিকে লিপ্ত করে দিয়েছে। জুনাইদ বাগদাদি তিনি বলছেন ও শয়তান, ও মালাউন, তুমি আল্লাহর বান্দাগুলোকে কেন নাচাচ্ছ? ও শয়তান, তুমি কেন মানুষগুলাকে নাচাচ্ছ? কারণটা কি? শয়তান বলে, আই জুনাইদ বাগদাদি, তুমি যেগুলাকে মানুষ বলছো আমি তাদেরকে মানুষ মনে করি না। যে মানুষ আমি শয়তানের কাছে আমার বায়াত হয়ে গেছে, শয়তানের কাছে বায়াত হয়ে গেছে, আমি শয়তান যা বলি তা করে, ওই মানুষগুলাকে আমি মানুষ মনে করি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। শয়তান আমাকে আপনাকে মানুষ মনে করে না। খেয়াল করবেন, হযরত জুনাইদ বাগদাদি বলছেন আচ্ছা তুমি কাকে মানুষ মনে করো? শুধু আজকে রাতের জন্য আমাকে মিসাল দাও। রাতের সময় 3টা। ওই সময়ে জুনাইদ বাগদাদি বলছেন আমাকে 3জন মানুষ দেখানো হলো। একটা মসজিদ, মসজিদের নাম হচ্ছে মসজিদে সিরাজি। ও জুনাইদ বাগদাদি, মসজিদে সিরাজের মধ্যে এই রাতের বেলায় 3টা বাজে 3জন মানুষ আল্লাহকে ডাকার জন্য দাঁড়িয়ে গেছে। ওই মানুষগুলা ছাড়া এই জমিনের মধ্যে আজকে রাতে আমার কাউকে মানুষ বলে মনে হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। 3জন মানুষ ছাড়া। কারণ কি? জিজ্ঞেস করা হলো, এ মালুন, ওই 3জন ছাড়া আর কাউকে কেন মানুষ বলে মনে হয় না? শয়তান বলে ওই মানুষগুলোকে ধোঁকা দেওয়ার জন্য গিয়েছিলাম, তারা ঘর থেকে বের হয়েছে, আমি সামনে গিয়েছিলাম তাদেরকে ধোঁকা দিয়ে আবার ঘরে পাঠিয়ে দেওয়ার জন্য। অনেক সময় এরকম হয়, আমরা নামাজ পড়ার জন্য আসি, মাঝখানে কোনো না কোনো সমস্যা দাঁড় হয়ে যায়, বুঝবেন যে সরাসরি শয়তান অ্যাটাক করছে এখান থেকে। শয়তান বলছে ওই মানুষগুলা তাহাজ্জুদ পড়ার জন্য ঘর থেকে বের হয়েছে, আমি সামনে গিয়ে তাদেরকে অনেক বাধা দিয়েছি। ওই মানুষগুলা বারবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বলে। এই আউযু বিল্লাহ পড়ার কারণে আমি আর তাদের সামনে দাঁড়াতে পারি নাই। আমি সহ আমার 360 জন যারা সৈনিক ছিল আল্লাহ সবাইকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আউযু বিল্লাহ পড়ার কারণে ওই সমস্ত শয়তানকে আগুনের মধ্যে জ্বালিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে জ্বালিয়ে দেওয়ার মালিক কে? আল্লাহ। আমাদেরকে আমল করতে হবে। তিনি বলছেন আমি দুর্বল, ওই মানুষগুলাকে আমি কাবু করতে পারি নাই, আমার রাস্তায় আনতে পারি নাই, আমার দলে বিরাতে পারি নাই। এই জন্য আমি শয়তান মনে করি আজকে রাতের বেলায় যত মানুষ আছে এই 3জন মানুষ আমার কাছে প্রকৃত ঈমানদার। তখন ওনার ঘুম ভেঙে গেল। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভাঙার সাথে সাথে তিনি সেই মসজিদ বেশি দূরে না, উনি বলছেন আমার এখান থেকে বেশি হলে 3 কিলোমিটার হবে। আমি ওই সময় দেখতে পেলাম রাতের ফজরের নামাজের আরো 1 ঘন্টা সময় আছে। 1 ঘন্টা সময় অনেক সময়। আমি উঠে দ্রুত হাঁটা শুরু করলাম। অল্প সময়ের মধ্যে আমি সেই মসজিদে পৌঁছে গেলাম। শয়তান যেটা বলছে সেটা কি সত্যি কিনা আমি যাচাই করার জন্য ওযু করে একেবারে নীরবে নিঃশব্দে আওয়াজ ছাড়া আমি মসজিদে প্রবেশ করলাম।
কিরে আশ্চর্যের বিষয়, আমি জুনাইদ বাগদাদি ওই মসজিদে সিরাজিতে ঢোকার আগেই তিনজন মানুষ তাকবীরে তাহরিমা বলে নামাজের মধ্যে দাঁড়িয়েছে। কেউ রুকু করছে, কেউ সিজদা করছে, আর কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রবের নামাজ আদায় করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মানুষগুলাকে দেখে আমি বড় খুশি হয়ে গেলাম, তাদের সাথে মোলাকাত করলাম এবং আমি জুনাইদ বাগদাদিও আউযু বিল্লাহকে আমার জন্য আমি তাসবিহ হিসেবে আমল করে নিলাম।